হ্যালো এভরিওয়ান, আমি সুমি। সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালির একটা প্রিয় রেসিপি। কলা পাতাতে হচ্ছে বাঙালির একটা প্রিয় রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তা চলুন সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য আমার হচ্ছে কিছু মশলা লাগবে। সেই মশলা করার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি হচ্ছে সর্ষে। আমি এখানে হচ্ছে 3 চামচ হলুদ সর্ষে নিয়েছি, 3 চামচ হচ্ছে আমি কালো সর্ষে নিয়েছি। আমার মাছটা হচ্ছে 750 গ্রাম আমি মাছ নিয়েছি, সেই অনুযায়ী আমি মশলাটা তৈরি করেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পোস্ত। পোস্ত আমি এখানে 4 চামচ পোস্ত ইউজ করেছি। এবার এগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে তার সাথে কিছুটা পরিমাণ মতন আমি লবণটা দেব। লবণ দিয়ে এগুলোকে শুকনো মিক্সিতে জল দেব না, জল ছাড়া একটু পাউডার ফর্মে তৈরি করে নেব। এরকম হচ্ছে শুকনোভাবে করে নেবে, তাহলে হচ্ছে পোস্তগুলো, অনেক সময় পোস্ত ভালো করে মিক্সিতে বাটা হয় না, এভাবে করে নিলে কিন্তু ফাইন করে পোস্তটা পেস্ট হয়ে যায়। এবার দিয়ে দিলাম, এগুলো হচ্ছে পাউডার ফর্মে তৈরি করা হয়ে গেছে। এবার এগুলোকে কিছুক্ষণ আমি আর তার সাথে আমি দিয়ে দিয়েছি হচ্ছে 10-12টা গোটা কাজু। এগুলোকে জলে এবার আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো, যাতে হচ্ছে কাজুগুলো ভালো করে ভিজে সফট হয়ে যায় আর মশলাগুলো যাতে ভালো করে ভিজে যায়। এবার কিছুক্ষণ পরে আমি একটা মিক্সিং বোলে দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। তার সাথে দিয়ে দিলাম আদা, আর এই যে হলুদ সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর হচ্ছে কাজু, এগুলো মিক্সিতে দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেবো। কিন্তু ঝালটা পোস্ত ঝাল সর্ষে বাটাতে বেশি ঝাল ভাল লাগে না, তাই ঝালটা একটু বুঝেই দেবেন। এবার দিয়ে দিলাম হচ্ছে, এবার একটা বাটাগুলো একটা মিক্সিং বোলের মধ্যে আমি বলে নিয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে দিলাম হচ্ছে গ্রেট করা নারকেল। আমি এখানে হাফ মালা হচ্ছে নারকেল নিয়েছিলাম। তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। লবণটা যেহেতু আমার মশলা বাটার সময় দিয়েছি, আর আলাদা করে আমি লবণের মধ্যে অ্যাড করলাম না। এবার দিয়ে দিলাম হচ্ছে কিছুটা সরষের তেল। সরষের তেল দিয়ে শুকনো এগুলোকে ভালো করে একটু মেখে নেব। মেখে নিয়ে এবার এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আমার ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল। আর আমি চিংড়ি মাছের গায়ের স্কিনটাকে আমার ছাড়ানো হয়নি, মার্কেট থেকে আমাকে এইভাবেই কেটে দিয়েছে, তো আমি হচ্ছে এইভাবেই রান্না করেছি। আপনারা চাইলে গায়ের স্কিনটাকে ছাড়িয়ে আর কি করবেন, সেক্ষেত্রে মাছের মধ্যে হচ্ছে মশলাটা ভালোভাবে যাবে, টেস্টটা আরও ভালো হবে। এবার দিয়ে চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। খুবই মানে একটা টেস্টি রেসিপি, যেটা হচ্ছে গরম ভাতের সাথে কিন্তু খুবই অসাধারণ লাগে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা। অনেকেই হয়তো বাড়িতে এটা অলরেডি রান্না করেছেন, অনেকে জানেন, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আর কি আপনাদের সাথে আমি শেয়ার করলাম। দেখুন আমি হচ্ছে এগুলো মিক্সিতে এগুলো হচ্ছে ম্যারিনেট করে রেখে দিলাম হচ্ছে কিছুক্ষণ। এবার একটা কলা পাতা নিয়েছি, কলা পাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটাকে হচ্ছে সেঁকে নিয়েছি। এবার এই সেকা কলা পাতার মধ্যে আমি একেবারেই হচ্ছে চিংড়ি মাছটা আমি একেবারেই রান্না করে নেব। আমি হচ্ছে আলাদা আলাদা করে রান্না করিনি। আমি সব কটা হচ্ছে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম এবার এটাকে কলাপাতাটাকে ধরে একটা হচ্ছে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে এবার উপর থেকে আরও কিছুটা হচ্ছে চিংড়ি মাছ আমার রয়ে গেছে, সেগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। আপনারা কে বাড়িতে কিভাবে হচ্ছে চিংড়ি মাছের পাতুরি করেন আমাকে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। সব চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দিলাম। এবার উপর থেকে আমি আরেকটু হচ্ছে সরষের তেল দিয়ে দেবো।
সরষের তেল দিয়ে দিলাম, তার সাথে উপর থেকে হচ্ছে কিছুটা কাঁচা লঙ্কা। যেহেতু আমি মশলা বাটার সময় ঝালটা খুব বেশি দিইনি, বেশি ঝাল হচ্ছে অনেক সময় সরষেতে খেতে ভাল লাগে না, কিন্তু কাঁচা লঙ্কাটা দিলে কী হচ্ছে, যাদের ঝাল কম লাগবে তারা হচ্ছে এই স্টিম করা কাঁচা লঙ্কাটা খেতেও কিন্তু অসাধারণ লাগে। সেটা দিয়ে হচ্ছে চিংড়ি মাছটা মেখে খেলে খুবই অসাধারণ লাগবে। দেখুন আমি একবার চেক করে নিলাম। আমি কিন্তু এটাকে এমনি হচ্ছে এইভাবে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে কিন্তু এটাকে রান্নাটাকে হতে দেবো। আর আমি পাশ থেকে একটু কড়াইয়ের পাশ থেকে একটু তেল দিয়ে দিয়েছিলাম, যাতে হচ্ছে কলা পাতাটা একটু ভালো করে হালকা করে ভাজার মতন হয়ে যায়, ওর জন্য আমি দিয়েছিলাম তেলটা। চাইলে আপনারা দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। দেখুন আমার হচ্ছে একটা পাশ কিন্তু আমার চিংড়ি মাছটা হয়ে গেছে নাকি আমি সেটা কিন্তু চেক করে নেবো। দেখুন আমার চিংড়ি মাছটা কিন্তু অনেকটাই রান্না হয়ে এসছে, চিংড়ি মাছের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, লঙ্কাগুলো কিন্তু ভালোভাবে স্টিম হয়ে গেছে। এবার এটা যাতে আরও ভালোভাবে রান্না হয়ে যায়, তার জন্য এটাকে আমি কড়াই থেকে তুলে নেব। আমি যেহেতু একসাথে অনেকটা চিংড়ি মাছ এর মধ্যে দিয়েছিলাম, আমার কিন্তু এটা খুব পাল্টাতে অসুবিধা হয়েছে। তাই আবার এটাকে আবার একটু ঢাকা দিয়ে এটাকে হচ্ছে কীভাবে চিংড়ি মাছটাকে ফ্লিপ করা যায় আমি সেটারই আর কি চেষ্টা করছিলাম। এটাকে আবার একটু ঢাকা দিলাম, ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দিলাম। আর অন্য পাশে এটা হতে থাক একটা পাশ, আর একটা পাশ তৈরি করার জন্য আমি একটা থালার মধ্যে কলা পাতা আবার হচ্ছে কিছুটা কলা পাতা স্প্রেড করে নিয়েছি। স্প্রেড করে নিয়ে এবার চিংড়ি মাছটাকে এবার এর মধ্যে কড়াইয়ের থেকে এভাবে ধরে এটাকে উল্টে দেবো। আমার চিংড়ি মাছের পরিমাণটা যেহেতু অনেকটাই বেশি ছিল, ওর জন্য আমার একটু ফ্লিপ করতে এটা অসুবিধা হয়েছে। আপনারা চাইলে এটাকে কিন্তু বেঁধেও ছোট ছোট পরিমাণে করে এটাকে করতে পারেন। এবার দেখুন আর একটা পাশ হচ্ছে হতে দেওয়ার জন্য কলা পাতাটা আবার হচ্ছে এটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে এটাকে হচ্ছে চিংড়ি মাছ খুবই সহজে রান্না হয়ে যায়, কিন্তু যাতে ভালো করে সব মশলাগুলো ভালো করে এর মধ্যে ফ্লেভারটা ভালোভাবে আসে, তার জন্য এটাকে আর একটা পাশ উল্টে দিয়ে আমি এইভাবে আমি আসলে যেভাবে করেছি, আমি যেইভাবে সবসময় করি সেটাই আপনাদের সাথে আমি আর কি শেয়ার করলাম। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কেউ যদি আজকে আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করে থাকেন, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে রেসিপিটাকে একটু ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। আর নতুন ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে হচ্ছে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এটাকে হচ্ছে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, অসাধারণ লাগে হচ্ছে এই চিংড়ি মাছের পাতুরিটা। উপর থেকে একটু কাঁচা তেল দিয়ে এটাকে গার্নিশ করে নিলাম। থ্যাংক ইউ সবাইকে, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।